পৃথিবীর কোনো মেয়ে মানুষ বিয়ের পরে শ্বশুর বাড়িকে শত্রু বানাতে সেই বাড়িতে যায় না। সেই মন মানসিকতা নিয়েই যায় না যে ওই বাড়ির মানুষগুলোকে আমার শত্রু বানাতে হবে। সব সময় একটা মেয়ে এই মন মানসিকতা নিয়েই যায় যে ওই পরিবারটি আমার পরিবার, ওই পরিবারটিকে আমার ভালোবাসতে হবে। একটি মেয়ের বিয়ের 5 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত যদি আপনাদের সাথে ভালো থাকে, ভালো সম্পর্ক বজায় রাখতে পারে এবং তারপরেও সেই মেয়েটি আস্তে আস্তে আপনাদের কাছে খারাপ হতে থাকে, সেই মেয়েটির দোষ আপনাদের চোখে পড়তে থাকে, সেই মেয়েটির উগ্রতা আপনাদের চোখে পড়তে থাকে, সেই সব শ্বশুরবাড়িদের আজকে একটি কথা বলছি। মেয়েটি যখন আপনাদের বাড়িতে এসেছিল তার যে ব্যবহার ছিল সেটা তার বাবা মার শিক্ষা, সেটা তার বাবা মার কাছ থেকে সে শিখে এসেছে। আর বিয়ের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে আজকে তার যে ব্যবহারটা আপনারা পাচ্ছেন তা আপনাদের শিক্ষা, তা আপনাদের কাছ থেকে শিখে ব্যবহারগুলো আপনাদের ফেরত দিচ্ছে। তো একটি বউকে 5 বছর, 10 বছর, 20 বছর পরে খারাপ যখন বলবেন তখন আয়নায় নিজেদের চেহারাটা, নিজেদের ব্যবহারগুলো, নিজেদের কাজগুলো একবার দেখবার চেষ্টা করবেন, হয়তো নিজেদের ক্ষমা করে চলতে পারবেন। একজন শাশুড়ি তার দায়িত্ব থাকে যে তিনি তার ছেলে মেয়ে তাদের সাংসারিক জীবনে যাতে অশান্তিতে না পড়ে তিনি দায়িত্বশীলতার পরিচয় দিবেন। এমন কোনো কাজ করবেন না যাতে মেয়ের সংসারে বা ছেলের সংসারে কোনো প্রকার অশান্তি হয়। যথাসম্ভব দায়িত্বশীলতার পরিচয় দিবেন। মেয়ে যদি কোনো অসুবিধা পড়ে তাকে ধৈর্যের শিক্ষা দিবেন, পরামর্শ দিবেন, ভালো বুদ্ধি দিবেন এবং তাকে সহযোগিতা করবেন। আর ছেলেরও একই কথা, ছেলে যদি কোনো কারণে তার স্ত্রীর সাথে বনিবনা হয়, মা সেখানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন। আমার দেশে উল্টাটা হয়, মারা আরো অশান্তি বেশি তৈরি করে থাকে। এরকম মায়েরা কিন্তু গুনাহগার হবেন, কারণ বান্দার হক নষ্ট করছেন। আপনি মা হয়েছেন দেখেই যা খুশি তা করবেন সেই সুযোগ কিন্তু নাই। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে হেদায়েত দান করুন। মানুষকে কষ্ট দেওয়া, কারো মন ভাঙা যদি ক্রাইম হতো, অপরাধ হতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত, ঠিক না বলেন? এটা বড় একটা অন্যায়, বাট এটা কোনো রাষ্ট্রীয় আইন নাই, কোনো সামাজিক কোনো আইন নাই। বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস, যাকে যার ফিল হয় না সে তাকে বিয়ে করতে পারে না, আর যাকে যার ফিল হয় সমস্ত বাধা পেরিয়ে সে তাকে বিয়ে করতে পারে, ঠিক না বলেন? এখন যখন কোনো নারী তার শখের পুরুষকে হালালভাবে বিয়ে করে, তার প্রথম এক্সপেকটেশন থাকে এইরকম যে আমার সমাজকে, আমার পরিবারকে, আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব যে আমার চয়েস, আমার পছন্দ সবচেয়ে বেটার ছিল এবং আমার হাজবেন্ড আমার যোগ্য, সে সবসময় এটা ডিজার্ভ করে। তার এক্সপেকটেশন এরকম যে আমার স্বামীকে পৃথিবীর সবচেয়ে উত্তম পুরুষ হতে হবে। বান্দার হক হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে হকুল্লাহ, আর এক হচ্ছে হকুল ইবাদ। আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক হচ্ছে রোজা রাখা, পড়েন নাই আল্লাহ মাফ করতে পারে। বাট হকুল ইবাদ, যেটা মানুষের হক, আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে। তাহলে পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা।